জীবনে বাস্তবতার ভিড়ে হার না মানা কিছু মানুষের গল্প। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক, ওনার নাম গনি ফরাজি, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার উত্তর সরালিয়া গ্রামের ননবাসী। উনি অনেক নিষ্ঠাবান, ধার্মিক, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, এখনও মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়েন, রোজা রাখেন, কখনো তারাবি নামাজ মিস করেন না, সবসময় সত্য কথা বলেন। ওনার 2 ছেলে 2 মেয়ে এবং 12 নাতি নাতনি আছেন। উনি জীবনে কখনো কারোর সাথে যুদ্ধে ঝগড়া কোনো কিছুতে জড়ান নাই। কারো আইলেও যাবেন না, কারো গাইলেও খাবেন না। এখনও নিজে কাজ করে খাচ্ছেন, নিজের একটা সবজি ক্ষেত আছে। উনি আর ওনার ওয়াইফ মিলে দুইজনে চাষ করেন এবং উনি এই বয়সে সবজি বিক্রি করে সংসার চালান। ওনার ছেলেরা খুব ভালো অবস্থায় আছে। ওনার এক ছেলে ব্যবসায়ী, দোনো ছেলেই ব্যবসায়ী, মানে খুব ভালো অবস্থায় আছেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ছেলেরা কোন পর্যায়ে আছেন এবং ওনার ছেলের বউরাও সুস্থ সাবলীলভাবে আছেন। কিন্তু ওনাদের দেখার কেউ নাই। তার কারণ হলো উনি শখ করে ছোট ছেলেকে কিছু জমি লিখে দিয়েছেন, বড় ছেলেকেও দিয়েছেন। এখন তো তাদের আর বাপকে প্রয়োজন হয় না। যখন প্রয়োজন ছিল তখন তো একসাথে ছিল, খানাপিনা ছিল, হাসি খুশি ছিল, হই হুল্লোড় ছিল। এখন কিছুই নাই। ওনারা দুইজন একটা ছনের ঘরে থাকেন আর নিজেরা রান্নাবাড়া করে খান। এই লোক বাজারে গিয়ে সবজি বিক্রি করে সদাই কিনে আনেন আর ওনার ওয়াইফ সদাই রান্না করে ওনাকে খাবার বানিয়ে দেন। কি আজীব একটা ব্যাপার না? এই যে দেখেন কত আন্তরিক, কত ভালোবাসার মানুষেরা। উনি হলো আমার নানা যান। ওনাকে দেখলে আমার চোখের পানি ঝরঝরায় পড়ে। এই বয়সে উনি হাঁটতে পারে না, অথচ সবজির ব্যাগ টেনে টেনে বাজারে। উনি হলো রওশনারা বেগম, বয়সের ভারে নুয়ে গেছেন। বয়স বেশি না, কিন্তু সংসারের ঘানি টানতে টানতে নুয়ে গেছেন। সারা জীবন পরিশ্রম করছেন, অথচ উনি সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়ে। ওনার বাবার অনেক সম্পত্তি আছেন, ওনার ভাইরা অনেক বড়লোক, ওনার ভাতিজারাও অনেক বড়লোক। ওনার অনেক ভাই, 9-11 জন ভাই হবে মিনিমাম, এবং ভাতিজা ভাস্তিজা কতজন, 50-60 জন হবে। ওনার বাবা, রওশনার বাবা, তার সমস্ত সম্পত্তি ছেলেদের লিখে দিয়ে গেছেন, মেয়েদের দেননি। আর রওশনার মা যে সম্পত্তি ভাগে পেয়েছেন তা 3 মেয়ে এবং সমস্ত ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। কিন্তু ওনার ভাতিজারা এত টাকা পয়সার মালিক হয়েও ফুপুদের জমিনের লোভ ছাড়তে পারেনি। উনি তো নিরক্ষর, লেখাপড়া জানে না, ওনাকে পটায়া পটায়া সম্পত্তিটুকু লিখে নিয়ে গেছে। এখন যে কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি। দেখেন কতটুকু তরকারি রান্না করতেছে, মাত্র ওনারা দুইজনে খাবে। ওনাদের ছেলের পরে তো আলাদা, তারা তো নবাব সিরাজউদ্দৌলার মেয়ে, কারণ তারা রান্না বাড়া করে ভালো কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করবেন, শাশুড়িকে কেন দেখবেন? এই যে এই মহিলা দুঃখ করে বলেন যে আমাকে যদি কেউ গোছল করাই দিত, আমার কাপড়টা যদি কেউ ধুয়ে দিত, কিন্তু এমন কেউ নাই। মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন, এক মেয়ের স্বামী নেই আর এক মেয়ের স্বামী আছে না থাকার মতো। মেয়ের নাতিরাও অনেক দূরে বিয়ে হয়ে গেছে, যারা যে আইসা দেখবে তার কোনো ক্ষমতা নাই। এই যে দেখেন লাকড়ির চুলায় রান্না করতেছে, কত কষ্ট করতেছে, দেখে আমার চোখের পানি অঝরে ঝরতেছে। কাপড়গুলো ময়লা, শরীরে ময়লা। এরা আবার খেতে কাজ করে, এদের দুইজনের একটা সবজি ক্ষেত আছে, সবজি চাষ করে, সবজি বিক্রি করে সংসার চলে। এর চেয়ে কি আর কোনো দুঃখ আছে বলেন? কী জন্য যে ছেলেমেয়ে মানুষ জন্ম দেয় এটাই বুঝি না। আর ছেলেমেয়ে জন্ম দিয়ে ভরণ পোষণ, খাওয়ান দাওয়ান, কষ্ট করে নিজের শরীরের শক্তি শেষ করে আজ বৃদ্ধা বয়সে দেখার কেউ নাই। এর চেয়ে না একা থাকা অনেক ভালো, এমন কষ্ট করা উচিত না। তবে উনি ওনার স্বামীকে অনেক ভালোবাসেন, ওনার স্বামীকে এখনও পান ছেঁচে দেন উনি। ওনার স্বামী মসজিদ থেকে এসে গরম ভাত খাবেন, এই জন্য উনি রান্না করে বসে থাকেন। এই যে ওনাদের সবজি ক্ষেত, এখানে আছে ডাঁটা, বেগুন, ভেন্ডি, বটবডি, আর আছে ধনিয়া পাতা, মানে বিলেতি ধনিয়া পাতা, আছে গোল গাছ, আছে নারকেল সুপারি গাছ। এগুলো বিক্রি করে ওনাদের সংসার দিব্যি চলে যায়। জায়গা জমি তো ছেলেদের লিখে দিয়েছেন, যতটুক আছে কিছুটা বিক্রি করে ওনারা ওষুধপত্র খান নিজেদের। কিন্তু দিন শেষে ওনাদের দেখার কেউ নেই, বিছনায় পড়ে থাকলেও কেউ দেখবে না। এই হলো জীবন। এরকম মানবতার জীবনের চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক ভালো। এই বয়স্ক মানুষটা রান্না করতেছে, এ কিন্তু চোখে ভালো করে দেখে না, অনুমানের উপরে কাজ করে, কোনো কিছু ভালো করে বুঝতে পারে না। এই যে খাবার রান্না করে, মানে তরকারিটা যে ভালো করে ধোয়াও হয় না মনে হয়, তরকারির মধ্যে যে কি মশলা দেয় সেটাও জানে না, শুধুই অনুমানের উপর রান্না করে। বুঝতে পারছেন? এদেরকে দেখার কেউ নাই। কিভাবে এর ছেলেরা যে খাবার খায় প্লেটে নিয়ে, কাছে মা বাপ রয়েছে, মা বাপ নিজেরা রান্না করে খায় আর তারা ঠিকই ভালো মন্দ খাচ্ছে, এটা কি করে সম্ভব? ছেলের পেটে কিভাবে এই খাবার হজম হয়? অথচ এই মা খাবার তুলে রাখতো ছেলেকে খাওয়াবে, এই মা ছেলে না ঘুমাইলে ঘুমাইতো না, অথচ আজ ছেলেরা মায়ের কথা মনেই করে না। উনি খাবার রান্না করে আমাকে খাবার দিয়েছেন, বিশ্বাস করেন ওনার প্লেটখান মনে হয় 5 বার দিয়েছেন, ওই প্লেটটা ধোয়া হয়নি। তাহলে উনি কিভাবে রান্না করেন আর কিভাবে খান? কীভাবে, এটা কি স্বাস্থ্যকর পরিবেশ হয়? ওনার আবার অ্যালার্জি আছে, ওনার গোসল করার মতো সময় হয় না, সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, কোনো রকম করে গোসল করে। নামাজ টামাজ কিন্তু ঠিকই পড়েন, কিন্তু আমার মনে হয় না যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। কারণ এই বয়সে রান্না বাড়া, স্বামীর সহযোগিতা করা, স্বামীর সবজি তুলে বাজারে পাঠানো, সবজি খেতে পানি দেওয়া, পানি আবার অনেক দূরে থেকে আনতে হয়, তারপরে আবার নিজেদের খাওয়ার জন্য
মাছ ধরতে যায়। মানে ওনাদের পাশেই খাল আছে, খাল থেকে নালা কাটা আছে, নালার সামনে জাল পাল্লাই দিলে জোয়ারে পানি উঠে ভরে গেলে নাইমা গেলে কিছু মাছ থাকে ওগুলা ধরে। মানে কত পরিশ্রম যে করে। এক সময় যখন ছোট ছেলে মেয়ে ছিল, মানুষকে টাকা দিবে, এই মানুষকে টাকা দিবে না দেখে একটা কাজ করতে গিয়ে ওনার গলা সমান ডাইবা গেছিলো মাটির মধ্যে। অনেক সুন্দরী মহিলা ছিল, গলা সমান ডাইবা যাওয়ার পর ওনাকে টাইনা সবাই উঠাইছে। উঠাবার পর ওনার এত ব্লিডিং হয়েছে একদিন যে ওনার শরীরের সমস্ত রক্ত নাইমা গেছে। তখন আধুনিক চিকিৎসা ছিল না, তারপরও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আর বয়স্ক মানুষ দেখে কোনো কাজের মানুষ পাওয়া যায় না। দেখেন উনি নিজের মুখে বলছে কথা। একটা লাই লাগবে বদলা হয়ে যেতে পারে সারা ফোসালা বদলা হয়ে গেছে তাই আমি পাবো একটা ৩,০০০ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ তোর নাম কি হাফিজ? ওই সে কখনো না হ্যাঁ দাঁড়িয়ে আফিয়া আফিয়া